আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি ভালো আছি। আমি রাজমুল বলছি টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের জন্য যে টিউটোরিয়ালটি হলো কীভাবে পিকচার বানাবেন। আপনার একটা থিম্বল বানাবেন। ইউটিউবে ভিডিওর উপরে যে থিম্বলটা দেওয়া হয় থিম্বলটা কীভাবে বানাবেন সেটার জন্য একটা টিউটোরিয়াল বানাইছি। তো চলুন বেশি বকবক না করে কাজে জায়গায় চলে যায়। তো তার আগে একটা কথা, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। আমাদের এক ফ্রেন্ড ফোনে রিকোয়েস্ট করেছিল যে কীভাবে পিকচার তৈরি করা হয় সেটা একটা ভিডিও বানিয়ে দেয়। তো তাই আজকে আছে এই ভিডিওটি বানানো। তো চলুন কাজের জায়গায় চলে যাই। তো প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। পিকচার অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। কারণ ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবেন, সেখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। সেটাতে যাওয়ার পর আপনার কাজ হলো যে নিচে প্লাস চিহ্ন দেখতেছেন, এই লাল প্লাস চিহ্ন, এটাতে গিয়ে যদি ড্রয়িং করেন, হাতে আর্ট করবেন আর কি, আপনি আর্ট করতে পারেন ড্রয়িং। মনে করেন আপনি এটা পেজ সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এই উপরে তীর চিহ্ন, এটাতে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে আপনি লিখবেন কীভাবে, যে নিচে টি লেখা দেখতেছেন, টি লেখা নিচে একটা টান, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি লিখবেন, যে উপরে দেখুন বার চলে আসছে, বারে ক্লিক করে লেখা আসবে, এখানে আপনি লিখবেন। আমি লিখতেছি রাজু খান। তো আমি রাজু খান লিখলাম, স্পেস। এটা আপনার হাতে টেনে আর্ট করা লাগবে। এটাতে এখানে ওকে দেবেন, তীর চিহ্ন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার হাত দিয়ে টান দেবেন, এরকম হাতে টানবেন, এরকম হাতে টানবেন। এছাড়াও যদি আপনি বলেন যে এটা কালার করবেন, লেখাটা কালারে ক্লিক করবেন, লাল দেবেন, লাল লেখা চলে আসছে। তো এই লেখার নিচে দেখুন কালার বারগুলো চলে আসছে, এখানে আপনি কালারে ক্লিক করবেন, এই দেখুন কালার চলে আসছে। টিক চিহ্নতে ক্লিক করবেন, এরপর আপনি এখানে টান দেবেন হাতে, এখানে আপনি যে দিকে টান দেবেন ওই দিকে লেখা আসবে, এইভাবে টান দেবেন, টানবেন, কত টানবেন কত লেখা আসবে। আর আপনি যদি লেখা মুছতে চান, যে সবার উপরে দেখুন একটা ইউ টান আছে, ইউটানে ক্লিক করলে একটা একটা করে লেখা চলে যাবে। ইউটানে ক্লিক করবেন, একটা একটা করে পিছনে যে লেখাগুলো লিখছেন এগুলো আস্তে আস্তে চলে যাবে। আর আপনি যদি বলেন যে না এভাবে না, আমি ডাইরেক্ট লিখবো, লেখাটা এখানে আনে বসিয়ে দেব, তো সেই জন্য আপনাকে করতে হবে প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিটে ক্লিক করবেন। এখানে আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, উপরের একটি সিম্বল নেবেন। উপরের সিম্বলটা আমি নিলাম। নেওয়ার পর এখানে সাইজ, যে নিচে দেখেন টুলস অপশনটা আছে, এটাতে ক্লিক করবেন। উপরে ক্রপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে উপরে যে লেখা দেখতেছেন 2048 করুন 2048, এই লেখাটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেমন খুশি তেমন সাইজের বানিয়ে নিতে পারবেন। এখানে ধরুন আপনি ইউটিউবের একটি ভিডিও সিম্বল বানাতে হলে এখানে আপনি 1200 বাই 700 দিবেন। এরপর রিচ সাইজে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি এটা একদম সাদা, অথবা যদি রেটের জায়গায় রাখতেছেন রেটে, আপনি সাদার জায়গায় নেন। সাদা জায়গায় নিয়ে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখুন টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন রাজু খান। আমি এটা লিখতেছি।
এটা লিখলাম, লেখার পর এটা আপনার যেমন ওইরকম লেখা আনতে পারবেন, এটা বা এটা বা এটা বা এটা বা এটা বা এটা, যে কোনো একটা আপনার যেরকম লেখা পছন্দ এরকম লেখা আনতে পারবেন। তারপর আপনি চাইলে যে নিচে টান দেওয়ার অপশনটা, এটা হচ্ছে ধরে টান দেবেন, লেখা বড় হবে। আর আপনি এটাকে ধরে যেখানে মনে হচ্ছে সেখানে আপনি বসাতে পারবেন। তারপর আপনি এটাকে কালার করতে পারবেন, কালার করবেন। যে দেখুন লেখাটা লাল হয়ে গেছে, কালারে ক্লিক করবেন, ক্লিক করার পর সবুজ দেবেন, এই দেখুন লেখাটা সবুজ হয়ে গেছে। দেখুন নীল, এই দেখুন লেখাটা নীল হয়ে গেছে। এরপর আপনারা যদি চান যে এখানে একটি পিকচার আনবো, তো অ্যাড পিকচারে ক্লিক করবেন। অ্যাড পিকচারে ক্লিক করার পর এই যে আমার ছবিটা সিলেক্ট করলাম, এরপর অ্যাডের উপরে অ্যাডে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন আমার ছবিটা চলে আসছে। এরপর আপনি ছবিটা যেমন খুশি আপনি বড়ও করতে পারবেন, ছোটও করতে পারবেন, যেরকম মনে চায় ওরকমই করতে পারবেন। এরপর আপনি উপরে টিক চিহ্নটা ক্লিক করে দিবেন, ছবিটা এখানে বসে দেবেন। এরপর আপনারা যদি আরও মানে অন্য কোনো পিকচার আনতে চান, আবার এই যে নিচে অ্যাড ফটোতে ক্লিক করবেন, ক্লিক করে ফটো আনবেন, এনে এখানে বসিয়ে দেবেন। যে জায়গায় বসানো সেই জায়গায় নিয়ে বসিয়ে দেবেন, বসিয়ে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন, বসে যাবে। আর লেখা তো আমি বললাম, লেখা আপনার এখানে টেক্সটে ক্লিক করে আপনার যা লিখবেন লিখে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন, এখানে চলে আসবে। এই দেখুন চলে আসছে। এরপর এভাবে সেট করবেন, এরপর টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। আপনার কালার যদি চেঞ্জ করা লাগে কালার চেঞ্জ করে নেবেন, টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর আপনি এটাকে কীভাবে সেট করবেন, উপরে দেখুন তীর চিহ্ন আছে, ডান পাশে সাদা গোল দেওয়া তীর চিহ্ন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, আসার পর আপনি সেভে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে সেভ এটাতে ক্লিক করবেন। তারপর আপনি চলে যাবেন, চলে যাবেন আপনার ডাউনে ক্লিক করবেন। এরপর আপনার প্লেস মেমোরিতে চলে গেছে আর কি, গ্যালারিতে চলে গেলে আপনি দেখতে পারবেন, আপনি যে পিকচারটা বানালেন সেটা দেখতে পারবেন। তো বন্ধুরা, আমি যে পিকচারটা বানালাম সেখানে যে আমার ছবিটি দিছি সেখানে ব্যাকগ্রাউন্ড নেই, মানে আপনি আপনার ছবি তুলে ওটা ব্যাকগ্রাউন্ড একদম খালি করে ফেলতে পারবেন কিভাবে, সে ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ওই ডিসক্রিপশনে ক্লিক করে ওই লিঙ্কে ক্লিক করে আপনি ওই ভিডিওটা দেখে নেবেন যে কীভাবে আপনারা ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন যে কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি এনেবল করে দেবেন, যেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার সাথে সাথে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।